আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আজকে আমি শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। সুবহান আল্লাহ, এই রাতের ফজিলত অপরিসীম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই রাত্রে আপনার ভাগ্যের খাতা বদলানো হয়। শুরু করা যাক। শবে বরাত আল্লাহর প্রদত্ত রহমতগুলির মধ্যে বিশেষ ফজিলতপূর্ণ। পবিত্র কুরআন শরীফ ও হাদিস শরীফে এই রাতের ফজিলত সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ রয়েছে। এমন একটি রাত ইবাদত বান্দেগিতে অতিবাহিত করা বড়ই সৌভাগ্যের বিষয়। শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। এই রাতে দয়াময় আল্লাহ পাকের নির্দেশে পরবর্তী শবে বরাত পর্যন্ত দীর্ঘ 1 বছরের হিসাব নিকাশ লেখা হয়। তাহলে বোঝা গেল বন্ধুগণ যে এই 1 বছরের হিসাব নিকাশ সব এই শবে বরাতের রাত্রেই আল্লাহ পাক লিখেন। সৃষ্ট জগতে হায়াত, মত, রিজিক, দৌলত, ধন দৌলত, উত্থান পতন, ভালো মন্দ যত রকমের আছে, সুখ দুঃখ, উন্নতি অবনতি ইত্যাদি যত রকমের আছে, ভাগ্যলিপি এই রাত্রেই 1 বছরের জন্য তৈরি করা হয়। সুবহান আল্লাহ, আল্লাহ পাক সকলের ভাগ্যকে সঠিক লিখেন এবং ভালো লিখেন। একমাত্র শবে কদর ছাড়া এই রাত্রের সমতুল্য অন্য কোনো রাত্রে আর নেই। মানে শবে কদর ছাড়া এই রাতের সমতুল্য আর নেই। সুতরাং এ রাত্রের ফজিলত এবং বুজুর্গে যে অত্যন্ত বেশি তা সহজেই অনুমান করা যায় না। শবে বরাতের নফল ইবাদত যে রেওয়াতে অনেক রেওয়াতে বর্ণিত আছে, তবে সহৃদয় 1 নম্বর হাদিস শরীফে আছে, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করেন যে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা শাবান মাসের 15 তারিখের রাত্রে নিদ্রা পরিত্যাগ করে ইবাদতে নিমগ্ন হও। তোমরা নিদ্রা ত্যাগ করে দাও এবং ইবাদতের মধ্যে পড়ে থাকো, কেননা এই রাত অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ। সেই রাত্রে আল্লাহ পাক ঘোষণা করেন যে, তোমাদের মধ্যে কেহ কি আছো, ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আল্লাহ বলেন, কেউ কে আছো তোমরা যে আমার কাছে ক্ষমা চাও, আমি অবশ্যই তাকে ক্ষমা করে দেব। সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা কতই মেহেরবান, এই রাত্রে সবাইকে ক্ষমা করে দিবে। কেউ কি আছো ক্ষমা? আরও এক রেওয়ায়েতে বর্ণিত আছে যে এই রাতে যারা ইবাদত করে তাদেরকে রহমতের ফেরেশতারা তাদের কাছে আসে এবং তাদের সাগিরা কাবিরা যত রকমের গুনাহ আছে সকল গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরও এক হাদিস শরীফে বর্ণিত আছে যে এই রাত্রের বা শাবান মাসের 15 তারিখের দিবাগত রাত্রে যে ব্যক্তি আল্লাহর কাছে দোজকের আগুন থেকে মুক্তি চাইবে, আল্লাহ পাক তার দোজকের আগুন হারাম করে দিবেন। সুবহান আল্লাহ, এতই বরকতময় রাত। আরও হাদিস শরীফে বর্ণনা আছে যে যদি আপনার ঘোড়ার পশম বা কোনো ভেড়ার পশম, যাকে বলে চুলের সমানও যদি গুনাহ করে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরও বর্ণিত আছে যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে রোজা পালন করবে, তাহলে তাদের দোজকের আগুন কখনো তাকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ মোট কথা হলো যে দোজকের আযাব হতে সম্পূর্ণ মুক্ত থাকবেন।
অপর এক হাদিসে আছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে যে হজরত জিবরাইল আলাইহিস সালাম উপদেশ দিয়েছেন যে আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন শবে বরাতকে জিন্দা রাখে। তাহলে শবে কদরেরও জিন্দা রাখা হবে, অর্থাৎ শবে কদরের সমপরিমাণ পুণ্য সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে 15ই শাবানের রাত্রিতে ইবাদতকারীগণকে করুণাময় আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু জাদুকর, গণক, কৃপণ, পিতামাতাকে কষ্ট প্রদানকারী, সব শরাবখোর, মদখোর, জেনাকার পুরুষ ও স্ত্রীলোক এবং নেশা পানকারীকে মাফ করবেন না। তবে খালেক তওবাকারীকে, অর্থাৎ জীবনে কখনো আর সেই রূপ গোনা করবে না, এই রূপ অঙ্গীকার করলে মাপ পাওয়া যায়, আশা করা যায়। আর 15ই তারিখে রাত্রে আল্লাহ পাক ডেকে বলেন যে, হে মুমিন বান্দাগণ, আদ্য যে ব্যক্তি আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, যে রোগ মুক্তির জন্য প্রার্থনা করবে তাকে আমি স্বাস্থ্য প্রদান করব, এবং যে গরিব তা সে যদি ধনী হওয়ার জন্য প্রার্থনা করে তাহলে তাকে ধনশীল দিবে, এবং সুবহানাল্লাহ, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এরশাদ করেছেন, যে ব্যক্তি এই রাত্রে 100 বার নফল নামাজ আদায় করবে, 100 রাকাত, তার জন্য জীবনের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যাবে এবং দোজখের আগুনের জন্য হারাম হয়ে যাবে, অর্থাৎ সে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে যাবে এবং সাচ্চা বান্দা। অপর এক হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, যে ব্যক্তি শবে বরাতের রাত্রে আমার উপর 100 মর্তবা দরুদ শরীফ পাঠ করবে, রোজ কিয়ামতে তাকে সকলের আগে সাফায়াত করব। হাদিস শরীফে আরও আছে, হযরত শবে বরাতের ইবাদত বন্দেগী করার নিয়তে সন্ধ্যাকালে যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে তবে তার গোসলের পানির প্রতিটি বিন্দুর বিনিময়ে 700 রাকাত নফল নামাজের পুণ্য অর্জন হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আরও আছে যে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে দিনের আমার উপর 100 বার দরুদ পাঠ করবে এবং রাত্রেও 100 বার দরুদ পাঠ করবে, তাহলে তার করুণাময় আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবেন এবং তার উপর দোজখের আগুন হারাম করে দেবে। অপর এক বর্ণনায় 300 বার দরুদ পাঠ করার কথা উল্লেখ আছে, কোনো বর্ণনায় 3012 আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কতই না বরকতময় ফজিলতপূর্ণ রাত। আল্লাহ সকলকে জাগার তৌফিক দান করুক, নফল ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।